টঙ্গী থেকে নিখোঁজ বিটিসিএল মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মহিবুল্লাহকে শেকলবন্দি অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করে গাজীপুরে আনা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে শেকলবন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিবুল্লাহর দাবি, ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করা হয়েছে, যদিও ইসকন কর্তৃপক্ষ বলছে এই দাবি তার মন গড়া। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় শহরের নির্জন হেলিপ্যাড এলাকায় শেকলবন্দি অবস্থায় উদ্ধার হন মুফতি মহিবুল্লাহ মিয়াজি। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। মহিবুল্লাহ ও তার পরিবারের লোকজন জানান, গত 7 মাস থেকে উড়ো চিঠির মাধ্যমে তাকে ও পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। সবশেষ গত 21 অক্টোবরও হুমকি পান তিনি। পরদিন সকালে হাঁটতে বের হলে কয়েকজন তাকে একটি অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে। এরপর মুখ চোখ বেঁধে নির্যাতন করে। এ ঘটনার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে দায়ী করছেন তিনি। অখণ্ড ভারত ইসকন এর পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি, এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য এগুলি মেম্বারে বসে তুই বলবি, কৌশলে বলবি। 21 তারিখের চিঠি, এটার মধ্যে লেখছে কোরআন পাঠ করতে পারবি না, আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চগড় জেলার ইসকন কর্তৃপক্ষ। যদি কোনো ইসকনের ভক্ত যদি সে ঘটনা করে থাকে, তাহলে আইনের আওতায় নিয়ে এসে প্রমাণ সাপেক্ষ আইনের আওতায় নিয়ে আসে তার উপযুক্ত তাকে শাস্তি প্রদান করা হোক। আর যদি ইহা ব্যতিরেকে অন্য কেউ ঘটনা যদি সাধারণ ঘটনা হয়ে থাকে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসে উপযুক্ত কি বিচার করা হোক। এদিকে পঞ্চগড় সিভিল সার্জন জানান, মহিবুল্লাহকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন। আর জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে, তদন্তে যারা দোষী হবে তাদের আইনের আওতায় আনা হবে। ওনাকে নিয়ে আসেন হচ্ছে স্থানীয় একজন ইমাম আর কি। তা যিনি নিয়ে আসছেন আর কি, ওনার ভাষ্য হচ্ছে যে ওনাকে পাওয়া গেছে হচ্ছে পঞ্চগড় জেলার সদর উপজেলার হেলিপ্যাড নামক একটা জায়গাতে উনি করেছিলেন। ওখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন। গাজীপুর থেকেও একটি টিম আসছেন এবং আমাদের পঞ্চগড় জেলা পুলিশ তারাও বিষয়টি তদন্ত করছেন। আমি আশা করছি যে তদন্তের মাধ্যমে কারা আমাদের এই মহিবুল হুজুরকে অপহরণ করেছে, কি উদ্দেশ্যে কি কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল, সবগুলো বিষয় বেরিয়ে আসবে। মহিবুল্লাহকে অপহরণের সাথে যেই জড়িত হোক তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামাত ইসলামের নেতারা। যিনারা অপহরণ করেছেন তিনাদের সর্বোচ্চ শাস্তি প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি। আমরা পঞ্চগড়ের পক্ষ থেকে আমরা এটা বিষয় নিয়ে আরো আন্দোলনে কর্মসূচি আমাদের রয়েছে। বৃহস্পতিবার রাতে পরিবার ও প্রতিনিধিদের সঙ্গে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন মুফতি মহিবুল্লাহ। মনিরা কাজরি, ৭১।